ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে চমক দেখিয়েছেন সংস্কারপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আশীর্বাদ পুষ্ট প্রার্থীকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচিত হয়েই জনগণের সাহায্য চেয়েছেন পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এশিয়া, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের ভূ রাজনীতিতেই বড়সড় ঝাঁকুনি আসবে বলেই মনে করা হচ্ছে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতির মতো মধ্যপ্রাচ্য ও দেশটির আশপাশের আঞ্চলিক রাজনীতি অনেকটা পিচ্ছিল, কর্দমাক্ত। ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে পরস্পর বিরোধী আবেগের দেখা মেলে। একদিকে অভ্যন্তরীণ অস্থিরতা ও পশ্চিমা চাপ কাটিয়ে উঠতে দেশটি আঞ্চলিক স্থিতিশীলতা চায়, অপরদিকে আবার প্রতিরোধ অক্ষ নামে পশ্চিমা বিরোধী সশস্ত্র লড়াইয়েও প্রতিশ্রুতিবদ্ধ তারা। এই প্রতিরোধ অক্ষে আছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, গাজার হামাস ও ইরাক সিরিয়ার বিভিন্ন গোষ্ঠী। এই অক্ষ ইসরায়েলের বিনাশ ও মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের বিতাড়ন চায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব ব্যবস্থার বিলোপও চায় তারা। এসব সমস্যা সমাধানে পেজেশকিয়ান কতটা ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে, কারণ ইরানে রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বড় সিদ্ধান্তগুলো আয়াতুল্লাহ খামেনির পরামর্শে নেওয়া হয়। সেক্ষেত্রে পারমাণবিক চুক্তি বা মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া সংক্রান্ত নীতিতে পেজেশকিয়ান বড় কোনো পরিবর্তন আনতে পারবেন না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিষয়টি নিয়ে ফার্স মিডিয়া ফ্যাকাল্টির অধ্যাপক ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ মোস্তফা খোশচেশম সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, ইরানের পররাষ্ট্র বিষয়ক সিদ্ধান্তের পেছনে পুরো রাষ্ট্র ব্যবস্থার হাত থাকে। বেশিরভাগ সিদ্ধান্ত নিয়ে থাকে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এই কাউন্সিলে সরকারের প্রতিনিধিদের পাশাপাশি সামরিক বাহিনী, সর্বোচ্চ নেতা খামেনি ও পার্লামেন্ট সদস্যরা রয়েছেন। তাই বলতে গেলে ইরানের পররাষ্ট্রনীতি একই থাকবে। বলা চলে এই নীতি আগের মতোই এগোবে, তবে ভিন্ন গতিতে। বিশ্লেষকরা মনে করছেন নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি ও পারমাণবিক কূটনীতির পুনরুজ্জীবনের পক্ষে। তার এই অবস্থানকে সমর্থন করেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী 2015 সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশনে আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে এনেছিল। পেজেশকিয়ানও সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো ধরনের সম্পর্ক স্থাপনের বিষয়ে উদ্যোগ নেবেন না। বিশেষত আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার সম্ভাবনা বাড়তে থাকায় এই বিষয়ের সম্ভাবনা আরও শূন্যের কোটায় নেমে আসবে, কারণ ট্রাম্পই একতরফাভাবে 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন। এছাড়া পেজেশকিয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তি করার চেষ্টা করবেন। কার্যত এমন কোনো সম্ভাবনাও নেই। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে ইউক্রেন, গাজা সংকট এবং ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচনী ডামাডোল চলছে আর তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে ব্যস্ততা, তার সুযোগ নিচ্ছে। যদিও দেশটি আপাতত পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে মনে হচ্ছে না, তবে দেশটি এরই মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় অনেক সক্ষমতা অর্জন করে ফেলেছে। আপাতত কিছুদিন হয়তো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে দেশটি নিজেকে এমন একটা অবস্থানে রাখতে চাইবে যেখান থেকে যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব হবে এবং দেশটি যে কোনো সময় বিশ্বকে এই হুমকি দিতে পারবে যে তারা যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে গত বছর বৈরী সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইরান। এই প্রক্রিয়ায় মধ্যস্থতা করে চীন। অবশ্য এতে ইরান, চীন দুই পক্ষেরই স্বার্থ রয়েছে, কারণ ইরানের জ্বালানি তেলের অন্যতম বড় গন্তব্য চীন। দেশটি প্রতিদিন চীনের কাছে $15 কোটি তেল বিক্রি করে। চীনের পাশাপাশি ইরান রাশিয়ার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলে। উভয় দেশই বিশ্বে পশ্চিমা প্রাধান্য কমানোর লক্ষ্যে একই মনোভাব পোষণ করে। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে সমর্থন তো করছেই, পাশাপাশি মস্কোর উপর থাকা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতেও তেহরান সহযোগিতা করছে। বিশেষ করে আর্থিক লেনদেন ও জ্বালানি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে উভয় দেশের সহযোগিতা আগের চেয়ে অনেক বেড়েছে।
পেজেশকিয়ানের হাত ধরে ইরানের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা তা সময়ই বলে দেবে। তবে এরই মধ্যে নির্বাচিত হওয়ার পর তাকে অভিবাদন জানিয়েছেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই পেজেশকিয়ানের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার আশা দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে নতুন সরকার। তেহরান বেজিং এর কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে পেজেশকিয়ানের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই ভাষ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। আর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষার সম্পর্ক মজবুত করতে আগ্রহী তিনি।